পিঁপড়ে ও ঘুঘুর, আল্লাহর প্রতি বিশ্বাস ও ভয়ের গল্প। এক পিঁপড়ে জল পান করতে গিয়ে একটি নদীর তীব্র স্রোতে ভেসে যেতে লাগল এবং মৃত্যুর প্রহর গুনছিল। তার ছোট্ট মনেও মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল। সে মনে মনে প্রার্থনা করল, হে সর্বশক্তিমান, আমি আপনারই বান্দা। আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। আমার ত্রুটি ক্ষমা করুন এবং আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। পিঁপড়েটি আল্লাহর ভয়ে কাঁপছিল, কারণ সে জানত একমাত্র তিনিই পারেন তাকে বাঁচাতে। এমন সময় গাছের ডালে বসে থাকা একটি ঘুঘু পিঁপড়েটির কষ্ট দেখতে পেল। ঘুঘুটির অন্তরেও আল্লাহর ভয় ছিল এবং সে ভাবল, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, যদি আমি এই পিঁপড়েটিকে সাহায্য না করি, তবে কাল কিয়ামতের দিনে আমাকে এর জবাবদিহি করতে হবে। এই ভেবে ঘুঘুটি দ্রুত একটি পাতা ছিঁড়ে এনে পিঁপড়ের কাছে ফেলে দিল এবং পিঁপড়েটি কোনোমতে সেই পাতার উপর চড়ে বসল। স্রোত পাতাটিকে একসময় নদীর ধারে নিয়ে এল। পিঁপড়েটি তখন পাতা থেকে নেমে আল্লাহর শুকরিয়া আদায় করল। ঘুঘুটিও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল এই ভেবে যে সে একটি জীবন বাঁচাতে পেরেছে। কিছুদিন পর এক শিকারী ঘুঘুটিকে লক্ষ্য করে তীর ছুঁড়তে প্রস্তুতি নিচ্ছিল। পিঁপড়েটি সেই দৃশ্য দেখতে পেয়ে মুহূর্ত দেরি না করে শিকারীর পায়ে কামড়ে দিল। ব্যথায় শিকারীর হাত কেঁপে গেল এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে তীরটি মাটিতে পড়ল। ঘুঘুটি বিপদ বুঝতে পেরে উড়াল দিল। ঘুঘুটি বুঝতে পারল, এটা আল্লাহরই নেয়ামত। পিঁপড়েটি তার জীবন বাঁচাল। এই ঘটনার মাধ্যমে তারা দুজনেই বুঝতে পারল যে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভয়েই মানুষকে অপরের প্রতি দয়ালু হতে শেখায় এবং সেই দয়া আবার তাদেরকেই বিপদ থেকে রক্ষা করে।